রিয়াল মাদ্রিদ একটুর জন্য পারল না পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে। ম্যাচের ফার্স্ট হাফে তাদের জন্য খুবই ভয়ানক সময় ছিল, কারণ তারা ম্যাচের 36 মিনিট সময়ে 2টি গোল খেয়ে গেছে। রেও ভ্যালিকানো এফসির ওনাই লোপেসের গোলে রিয়াল মাদ্রিদ একটি গোলে পিছিয়ে পড়েছিল ম্যাচের 4 মিনিট সময়েই। গোল করার নেশায় তারা ভুলে গেছে গোল রক্ষা করতেও হবে। ম্যাচের 36 মিনিটে তারা আরেকটি গোল খেয়ে যায় রেও ভ্যালিকানো এফসির কাছে। সেন্টার ব্যাক পজিশনে থাকা ঘানা স্ট্রাইকার আব্দুল মোমিনের গোলে রেও ভ্যালিকানো এফসি 2টি গোলে এগিয়ে যায় ম্যাচের ফার্স্ট হাফেই। সবাই হয়তো ভাবছিল রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হেরেই যাবে, কিন্তু রিয়াল মাদ্রিদ যে কামব্যাক করতে পারে এটা কারো অজানা নয়। ঠিক ম্যাচের 3 মিনিট পরে ফেদ্রিকো ভ্যালভার্দের গোলে রিয়াল মাদ্রিদ একটি গোলের দেখা পায়। ম্যাচের 45 মিনিট সময়ে যেন জুড বেলিংহাম আরেকটি গোল করে রিয়াল মাদ্রিদের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে দিল। ম্যাচটি যখন ফার্স্ট হাফে 2-2 গোলের সমান, তখনই ম্যাচের সেকেন্ড হাফে 56 মিনিটে আবারও গোল করে রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার গোল করেছে রিয়াল মাদ্রিদের খুবই আলাদা একটা প্লেয়ার। স্ট্রাইকার পজিশনে থাকা রদ্রিগোর অসাধারণ একটি গোলে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে ম্যাচটিতে এগিয়ে যায়। রেও ভ্যালিকানো এফসিকে মাত্র 20 মিনিটে 3টি গোল হজম করতে হয়, কিন্তু ভাগ্যের চাকা যে সেখানে রিয়াল মাদ্রিদের থেমে যায়। কিন্তু ম্যাচের 64 মিনিটে রেও ভ্যালিকানো এফসির ইসি প্লাজনের গোলে রেও ভ্যালিকানো এফসি ম্যাচটি 3-3 গোলে সমান করে ফেলে। শেষ পর্যন্ত বলতে হবে রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছে, কিন্তু কোনো গোল দিতে পারেনি। এই ম্যাচটি জিতে গেলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের 1-এ চলে যেত, কিন্তু তা আর হয়নি। এফসি বার্সেলোনা 1-এ রয়ে গেছে।